গাছের গোল গোল পাতা দেখতে অত্যন্ত সুন্দর এবং এমন কোনো বাগানই নেই যে এই গাছটি করতে চায় না। আর এই গাছটির এই শীত পার হয়ে যাওয়ার পর এত সুন্দর অপরূপ রূপ, সেটা দেখে কিন্তু প্রত্যেক বাগানেই মুগ্ধ হয়। আর আজকে আমরা মূলত কথা বলবো কয়েন প্ল্যান্ট নিয়ে। এই কয়েন প্ল্যান্ট যারা তাদের বাড়িতে রেখেছেন, হয়তো শীতকাল আসার সঙ্গে সঙ্গে গাছ অনেকটা নষ্ট হয়ে গেছে। যে গাছগুলি দেখতে পাচ্ছেন, এই গাছগুলি এইভাবে হয়ে যাওয়াটাই কিন্তু ভীষণ একটা ব্যথা দেয়। আর এই গাছগুলি কিন্তু এইরকম মোটেও থাকবে না, কারণ শীতকাল পড়ার সঙ্গে সঙ্গে এই গাছগুলি একটু ঝিমিয়ে আসে। আর সেই শীতকালে আমরা এই গাছগুলিকে একটু শেডের নিচে রেখে দিলে এই গাছগুলি বেশ সুন্দর থাকে। কিন্তু বিষয়টা সেটা নয়, বিষয়টা হচ্ছে এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে। যেহেতু ফেব্রুয়ারি মাস খুব তাড়াতাড়ি পড়ে যাবে, এই জানুয়ারি মাসের এই সময়টাতে এই সমস্ত কয়েন প্ল্যান্টগুলি পরিচর্যা স্টার্ট করতে হবে। প্রথম পরিচর্যা যেটা করতে হবে সেটা হচ্ছে এই গাছের যত পুরনো পাতা, পুরনো শুকনো জরাজীর্ণ পাতাগুলি রয়েছে, সেই সমস্ত পাতাগুলিকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে হবে। তারপরে করতে হবে যেটা, সেটা হচ্ছে এই গাছের একটা নির্দিষ্ট শেপ দিতে হবে। হয়তো কোনো একটা ডাল যে বা পাতা যেগুলি হেলে রয়েছে সেগুলিকে কেটে দেওয়া, এবং সবসময় যেন খেয়াল রাখতে হবে এর যেন প্রত্যেকটা পাতা একদম সোজা উপরের দিকে থাকে। এইভাবে আপনার গাছটাকে একটা শেপ দিতে হবে, দিয়ে গাছটাকে ছেড়ে দিতে হবে। এবার পরবর্তীতে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে গাছের পরিচর্যা। এখন বিষয় হচ্ছে এই গাছটা মাটিতে হয় না জলে হয়। দেখুন এই গাছটা পদ্ম গাছের মতো, যদি জল আর মাটিতে হয় তাহলে খুব ভালো হয়। এই গাছের জন্য যে পাত্রটি নেবেন সেই পাত্রটিতে যেন কোনো রকম ছিদ্র না থাকে। যদি কোনো ছিদ্র থাকে, জল বেরিয়ে যায়, তাহলে এই গাছ খুব একটা ভালো সার্ভাইভ করে না। এটাকে অ্যাকচুয়ালি একটা কয়েন প্ল্যান্ট আমরা বললেও এটা একটা জলজ উদ্ভিদ, তাই একে জলে সবসময় যেন রাখতে হবে। আর তার জন্য এর গোড়ায় সবসময় জল স্টে করে রাখতে হবে। যদি স্টে করে জল থাকে তবেই কিন্তু গাছ সবচেয়ে বেস্ট হয়ে থাকে। জলের ভেতরে থাকা মাটির মিশ্রণটা আপনারা কি নেবেন, এর ভেতরে থাকা মাটির মিশ্রণে কখনো অতিরিক্ত কম্পোস্ট ব্যবহার করবেন না। এখানে আপনারা যে মাটি নেবেন সেই মাটির 80% নর্মাল দোআঁশ মাটি নেবেন, আর 20% কম্পোস্ট নেবেন। এখানে ড্রেনেজের কোনো ব্যাপার নেই, বা এখানে অন্য কোনো কিছুর ব্যাপার নেই যে আমাকে হাড়গুঁড়ো দিতে হবে, শিংকুচি দিতে হবে। এই সমস্ত কোনো কিছু দেবেন না, নর্মাল পুরনো কম্পোস্ট দেবেন। যদি সেটা আপনার ছাদ বাগানে থাকা গোবর সার হয় তবে পুরনো গোবর সার, কাঁচা গোবর মোটেও ব্যবহার করা যাবে না। যদি পাতা পচা হয় তাহলে পুরনো পাতা পচা, কারেন্ট পাতা পচা একদম ব্যবহার করা যাবে না। আর যদি ভার্মি কম্পোস্ট হয় বাজার চলিত, সেই সমস্ত বাজার চলিত ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন। এবার সেটা ব্যবহার করার পরে এই মাটির মিশ্রণটা তৈরি করে টবের মধ্যে ভরতে হবে। টবের ঠিক এই অর্ধেকটা পরিমাণ আপনাকে দিতে হবে মাটি, আর বাকি যে অর্ধেকটা থাকলো সে অর্ধেকটা কিন্তু জল থাকবে। এবার এই অর্ধেকটার ভেতরে আপনাকে গাছকে প্রতিস্থাপন করতে হবে। এই সমস্ত গাছগুলি নার্সারিতে গেলে আপনারা চারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন, একদম সস্তা জিনিস। একবার আপনার ছাদ বাগানে আসলে এই গাছ কোনোদিনই শেষ হবে না, অ্যাভেলেবেল থেকে যাবে আর ভর্তি থেকে যাবে। তাই এই গাছ নিয়ে অত ভাবার কোনো কিছু নেই, খুব সহজ একটা পরিচর্যার কাজ। আর তার জন্য যেটা আপনাকে এখন করতে হবে সেটা হচ্ছে, এই সময় যদি আপনি চারা করতে চান তাহলে এই সাইড থেকে যে কোনো ডালকে একটু টেনে বা কেটে একটু আলাদা করে নিয়ে ওটাকে বসিয়ে দেবেন, সেখান থেকে দেখবেন সুন্দর গাছ হয়ে যাবে। আর এই গাছটার মজার বিষয় যেটা, এটা বসিয়ে দিলে নষ্ট হওয়ার প্রবণতাটা কেন থাকে না, কারণ যেই পাত্রের মধ্যে আপনি রাখছেন সেই পাত্রের জলটা কনস্ট্যান্ট থেকে যাচ্ছে, আর এরা জল থাকলেই এরা বেঁচে, এর গোড়াটা জাস্ট বেঁচে থাকলেই গাছ হয়ে যায়। আর গাছের গ্রোথ বলতে গেলে একদম ফাস্ট গ্রোথের গাছ। একটু গরম ভাব পেলে ধাই ধাই করে বাড়া শুরু করে দেবে এরা। তো এখন ঠান্ডা রয়েছে, তো এখন আমার গাছগুলি মোটামুটি এরকম অবস্থায় রয়েছে, তো আরও বাড়বে। তো এই গেল মাটির মিশ্রণ। এবার আসি গাছকে আমরা কেমন পরিবেশ রাখবো। দেখুন এটাকে যদি আপনি মনে করেন একটা ইনডোর প্ল্যান্ট এবং দিনে 2-1 ঘন্টা রোদ লাগছে এমন জায়গায় রাখবেন, তাহলে গাছ মোটেও ভালো হবে না। এই গাছের জন্য সারা দিন সূর্যালোক লাগে এমন জায়গায় সবচেয়ে বেস্ট হয়ে থাকে, একদম ফুল সানলাইটের গাছ এটা। এবং সেখানে কোনো রকম শেডি বা কোনো কিছু এরা পছন্দ করে না, ফুল সানলাইটে যদি রেখে দেন তাহলে বেস্ট থাকবে গাছ। তাই ফুল সানলাইট যেখানে পড়ে সেখানে আপনাকে রাখতে হবে। এবার সেই জলের বিষয়টা একদিন আপনি জল দিয়ে দিয়েছেন গোড়ায়, তারপরে আপনাকে আবার জল প্রয়োগ করতে হবে যখন দেখবেন একবারে জলটা শুকিয়ে গোড়ার মাটিতে চলে গেছে, তখন আবার আপনি জল প্রয়োগ করবেন। যদি আপনি এই জলটিকে শুকিয়ে না দেন তাহলে এর ভেতরে বিভিন্ন ধরনের পোকার বাসা হবে, মশার বাসা হবে, একটা সমস্যা তৈরি হবে। তাই জলটা যখন শুকিয়ে এই পর্যন্ত মাটিতে চলে আসবে তখন দেখবেন ওর মধ্যে যাই থাক শুকিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাই তখন আবার নতুন করে নতুন জল ব্যবহার করবেন। এতে জলটা ভালো থাকবে, গাছের গোড়ায় চট করে পচন ধরবে না, এই সমস্যাটা আর কোনো সমস্যাই তৈরি করবে না, বেশ ভালো থাকবে। আর তারপরে যেটা থাকে ফার্টিলাইজার, আমরা এই গাছে কি ফার্টিলাইজার, দেখুন গাছ লাগানোর পর যে মাটি ব্যবহার করেছেন সেটাই থাকবে, বাড়তি কোনো ফার্টিলাইজার ব্যবহার এই সমস্ত গাছে করবেন না। যদি বাড়তি ফার্টিলাইজার ব্যবহার করেন গাছ তার শেপ হারিয়ে ফেলবে, এতটা পরিমাণ বাড়া শুরু করে দেবে যে শেপ সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। ফলে আপনি নিজে একটা বিরক্ত প্রকাশ করবেন এই গাছের প্রতি। তাই সেরকম বিরক্ত প্রকাশ আপনি না করে এই গাছকে ভালো রাখার জন্য আপনাকে
ফার্টিলাইজার যেটা রয়েছে সেটা একদম না প্রয়োগ করাই ভালো। তবে আমি বলবো লিকুইড ফার্টিলাইজার যেটা এনপিকে 20-20-20 রয়েছে, সেটা আপনি হয়তো 3 মাস পর পর একবার একটু গাছের পাতায় স্প্রে করলেন বা গোড়ায় একটু ব্যবহার করতে পারেন। তাছাড়া আর কোনো কিছুর প্রয়োজন নেই কিন্তু, ঠিক আছে। আর মাঝে মধ্যে আপনাকে যেটা করতে হবে, গাছের পাতাতে একটু জল স্প্রে করতে হবে, কারণ এরা বৃষ্টি ভীষণ পছন্দ করে। তাই গাছের পাতায় একটু জল স্প্রে করে দিলে এই পাতাগুলো এখন দেখছেন ঠান্ডায় সাইজটা ছোট, এই গোল বলটা আরেকটু বড় হবে এবং দেখতে অসম্ভব সুন্দর লাগে। এর একদম পুরো গোল বলের গোল আর কি, বল না, একটা চাকতির মতো, ঠিক আছে। এই পাতাগুলো বেশ সুন্দর লাগবে। তো তখন আপনাদের এই সমস্ত স্প্রে করলে এই যে মাথায় থাকা নোংরা, এরা উঁচু হয়ে থাকে, এর মধ্যে খুব ধুলোবালি জমে, এগুলো পরিষ্কার হয়ে যাবে, তখন দেখতে আরো বেশি সুন্দর লাগবে। আর যখন এই গাছটা মূলত সবচেয়ে বেশি সুন্দর রূপ আপনি যদি দেখতে চান, সেটা আপনার বর্ষাকালে জুন জুলাই মাসে, সেই সময় সবচেয়ে বেস্ট দেখা যায়। তো সেই সময় পর্যন্ত অপেক্ষা তো আমরা অবশ্যই করব। আর তার সঙ্গে সঙ্গে আপনি যদি মনে করেন এটাকে জলে গ্রো করবেন, জলে গ্রো করতে পারেন, আপনার বাড়ি থাকা যে কোনো কন্টেনারে আপনি অনায়াসে এই গাছকে গ্রোথ করতে পারেন এবং খুব সহজভাবে এরা গ্রোথ নিয়ে নেয়, তেমন কোনো কঠিন কোনো কিছু নেই। তো এই ছোটো ছোটো পরিচর্যার মাধ্যমে এই সমস্ত গাছগুলিকে অনায়াসেই করা যায়। আপনি চাইলে অনায়াসেই করতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর তারপরেও যদি রোগ পোকামাকড়ের ব্যাপারে আসলে এই সমস্ত গাছ একদম নির্দ্বিধায় আপনি করুন। রোগ পোকামাকড় একদম এদের থেকে দূরে থাকে, কোনো রকম কোনো রোগ পোকামাকড় হয় না। ভেষজ গুণে ভরপুর একটা উদ্ভিদ, তবে এই গাছের ভেষজ গুণাগুণ নিয়ে পরে না হয় একসময় আলোচনা করা যাবে। তো আজকে অন্তত গাছের পরিচর্যা পর্যন্তই থাক। আর আমার গাছে এখন মোটামুটিভাবে জল শুকিয়েই গেছে, এই যে দেখুন জল নেই। যদি জল থাকতো তাহলে কিন্তু সম্পূর্ণ জল গল করে পড়ে যেত, আর জল থাকলে কিন্তু এই ভিডিওটা করাই যেত না এটা হাতে নিয়ে, ঠিক আছে। জল যখন হয় তখন এটা খুব হালকা, আর এরপরে জল ভরে দেবো, অনেকটাই ভারী হয়ে যাবে। তো আমি এখনই এই সমস্ত গাছের এই পরিষ্কার পরিচ্ছন্নগুলো আমাকে এখন করতে হবে, আর তারপরে জলটা প্রয়োগ করে দিতে হবে, এটুকুই থাকবে। আর চারা প্রতিস্থাপন এই সমস্ত কিছু বা এটা থেকে আরও চারা, কারণ আমার জায়গার অনেক অভাব, চারা আমার এখন আর প্রয়োজন পড়ছে না, তাই আমি চারা প্রতিস্থাপনটা আপনাদের দেখাতে পারছি না। তবে এই গাছের যে কোনো ডালকে এই গোড়া থেকে রুট সহ যদি আপনি তুলে নিতে পারেন এবং সেটাকে বসিয়ে দেন, অনায়াসেই এখান থেকে চারা তৈরি হয়ে যাবে এবং খুব সহজ পদ্ধতির একটা গাছ, প্রত্যেকে করতে পারেন। নতুন বাগানীদের জন্য অত্যন্ত উপযোগী একটি গাছ। তবে টার্সারিতে গেলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই সমস্ত গাছগুলি। তবে একবার নিয়ে আসলে আপনাকে আর কিনতে হবে না। আর সবচেয়ে বেস্ট হয় যদি চেনা জানা কোনো বাগানি গাছ থেকে তার কাছ থেকে নিয়ে আসুন, এমনি দেওয়া যায়, এগুলি জঙ্গলি গাছ এক কথায়। তো আর কিছু বলার নেই, আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।